আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত দেখবা। আজকের ভিডিও এইল হুজাজ তারসিলা আলী আহমদ বাসখারবাড়ি বাম্বুবাই সম্পর্কে। এই তারসিলা আলী আহমদ সম্পর্কে আমাদের সকলের সুপরিচিত দুইজন আলিমে দিন, একজন আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম লস্কর সাহেব বাগাবাজার, আর একজন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব নিলাম বাজার। এই তারসিলা আলী আহমদ সম্পর্কে এই দুইজন আলিমে যে বক্তব্য দিছেন আপনারা শুনবা। এর আগে আমি কইতাম চাই আর এই তারসিলা আলী আহমদে বিগত বছর তাকিয়া মানে যেন যেটা মনে হয় ওটা করি করি আইতরা। এক জায়গাত দেখা গেছে গত বছর তাইন মিলাদ কিয়াম করছইন করার পরে তানেকে জিকাইছিল, জিকানির পরে তাইনার ওই করে উল্টা গালাগালি করছেন, করিয়া কইছেন মিলাদ কিয়াম করলে কাফির হয়ে যায়নি, কোন কিতাব লেখা ওলা তার লগে তাইন ফোনের মাধ্যমে কথা কাটাকাটি করছেন। এবার দেখা যায় আরেক জায়গাত গিয়া তাইন মিলাদ কিয়ামর বিরুদ্ধে বক্তব্য দিতরা। আমার কথা হইল একজনে যদি দেন তানোর দেখুয়া কোনো অসুবিধা নাই, আরেকজনে যদি দেন না তানোর দেখুয়া না কোনো অসুবিধা নাই। কিন্তু এক জায়গাত দেওয়া দিয়া প্রশংসা করা আর আরেক জায়গাত গিয়া এর বিরুদ্ধে ওয়াজ করা, এর বিরোধিতা করা, এটাতো হইল মুনাফিকর আলামত। কারণ মুনাফিক যেন যায় অনর লগে তাল মিলাইয়া চলে, যেন যায় অনর হয়ে যায়। এখন আপনারা এই দুইজন আলিমে দিনের বক্তব্য হুনকুয়া এই তারসিলা আলী আহমদ সম্পর্কে। নাম নিব না আমি। আসামের হুজাইর এক আলিম নামের জাহিল ওয়াজের মঞ্চে গিয়ে নাটক করে, আছে না নাই? এই ভারতের কিছু মানুষ প্রথম বুঝলো না, ওয়াজের মাহফিলে এনে দাওয়াত দিল, নাটক করলো, বিভিন্ন ঢং তামসা করলো, বিভিন্ন মাহফিলে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়লো। কথা ঠিক কিনা? সেই জাহেল যখন ভারতে দাওয়াত শেষ হয়ে গেল, বন্ধ হইল, ভারতের মানুষ অনেক শিক্ষিত, বলুন আলহামদুলিল্লাহ। এইসব নাট্যকারদেরকে, জাহেল নামের আলিমগুলিকে আজকে ভারতের প্রতিটা সংগঠনের উলামায়ে কেরামরা, জনগণরা বয়কট করতেছেন। এতে আহলে সুন্নাতুল জামাত বলুন, নদওয়া সংগঠন বলুন, জমিয়তে উলামায়ে হিন্দ বলুন, জামাতে ইসলামী বলুন, প্রত্যেক সংগঠনের শিক্ষিত আলেম যারা, সমাজ সচেতন ব্যক্তি যারা আজকে ওই নাটক ওয়াজের নামে যারা নাটক করে, ঢং তামসা করে, হাসি তামসা দিয়ে সময় কাটায়, এগুলিকে আজকে জাতি বর্জন করতেছে। এটা জাতির জন্য একটা শুভ লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। ওই জাহিলটাকে যখন ভারতের জনগণ বয়কট করল, তখন চলে গেল বাংলাদেশে। কোন জায়গায়? বাংলাদেশে গিয়ে আমি অবাক হই, যেখানে বাংলাদেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা, পীর বুজুর্গেরা, যোগ্যতা সম্পন্ন মুফাসসিরুল কোরআন মুহাদ্দিস থাকার পরেও ওই দেশেও দেখা যায় কিছু জাহিল ভণ্ডরা আছে, ওর বক্তব্যের দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজের মঞ্চে উঠায়, বলেন নাউযুবিল্লাহ। সেখানে গিয়ে বক্তব্য দিতে দেখে আজ থেকে 2 দিন আগে যে মুখ দিয়ে দাঁড়িয়ে বলল ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এবং তার বক্তব্যে আছে আপনার রাসূলের সামনে দাঁড়িয়ে মহব্বতে সালাত সালাম পেশ করবেন, বেয়াদবি করবেন না, মহব্বতে করবেন। ওই যে জবান দিয়ে মুনাফিকটা এই বক্তব্য দিল, বাংলার জমিনে দাঁড়িয়ে বলতেছে রাসূলের সামনে যদি দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলতে হয়, তাহলে কোরআন পড়তে গাছের আগায় উঠিয়া নাচতে লাগবো। নাউযুবিল্লাহ বললেন না? তারপর বলতে গিয়ে বলতেছে রাসূলের মহব্বতে এইভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলা বেদাত এবং হারাম। নাউযুবিল্লাহ বলেন। আমি এইসব কথা বলি না, কিন্তু এই মুনাফিকগুলির চরিত্র আজকে জাতির সামনে তুলে ধরার জন্য কিছু কথা বলতে হচ্ছে। এই এক জায়গায় এক কথা দেখে, এখানে যদি করি আছে কোনটা কোনটা মাল, কোনটা? ওখানে গেলে দেখছে এর বিরুদ্ধে যদি বলি মাল আছে, মানে তারা একটা মাত্র চিন্তা করে তাদের স্বার্থ, মাল, ইমানকে বিক্রি দেখ। এইগুলি হইল মুনাফিক, এগুলি হলো মুনাফিক। ওই মুনাফিক মার্কা আলিম নামের জাহিলগুলির থেকে নিজেকে হেফাজতে রাখবেন। আল্লাহ যেন বাঁচার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দুঃখ লাগছে আমার, আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাহেব, নাম শুনছেন? আমি ইলা বেশি কোনোদিন কমেন্ট করি না, মাতি না। বরাক ভ্যালির বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলা, আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা। আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা করডা। সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হইতরা জমিন, আল্লাহর বন্দায় দেখো জমিনের মধ্যে গিয়া হ জাগাত গিয়া মিলাদর বিরোধিতা করডাই কান তান মন নাইনি। বরাক ভ্যালির তাই মিলাদ শরীফ পড়িলা, ফোনে আলাপ পর্যন্ত হইলা, মিলাদ পড়লে কিত হইছে, কিতা কাফির হয়ে গেছে নি। ওলা শব্দ কইছেন মিলাদ করডাই না, করিও না। আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজিরে আমরা দাঁড়াইত অবস্থায় সালাম জানাই। আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা শুইয়া আছেন, আল্লাহর রসুলের রওজা মোবারক 1 মিনিট সালাম বন্ধ নাই।
কয়জনে যদি জমিনও সালাম দেও না রে আমার নবীজির সালামর কমি নাই। আমার নবীজির রওজা মোবারক সব সময় সালাম চলতে আছে, একটা মিনিটও নবীজির রওজার সালাম বন্ধ নাই। এর লাগি এক সাইড লওয়া বালাম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমি আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম। ওরে আল্লাহর বান্দেগান, আর আমি বিশেষ করিয়া আরেকজন আসন ভাই আমার নদওয়াতুত তামিরর, আরেকজন আসন ভাই জমিয়ত উলামায়ে হিন্দর, যার যার এক একটা জমাতপন্থী আসন ঠিক আছে, কিন্তু যে আসন যে স্তরে আসন যদি তখন এনরে মানুষে কইব না বেটা এক সাইটে আছে, আর সকল মুখা যে মাছ ধরাত লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায়।